অলরাইট গাইস, আপনিও যদি আমার মতো এক ক্লিকে একটা পুরো ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। আমাদের কাছে এমন একটি টুল রয়েছে যেটির মাধ্যমে আপনি আপনার আইডিয়া থেকে পুরো কমপ্লিট একটা স্টোরি ভিডিও তৈরি করতে পারবেন। উদাহরণ হিসেবে আমরা কিছু জেনারেটেড ভিডিও আমরা দেখতে পারি। এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি পুরোপুরি এই টুল দ্বারা তৈরি। আপনারা অনায়াসে একটা কমপ্লিট ভিডিও তৈরি করতে পারেন। আপনার টিকটক, আপনার ফেসবুক, আপনার ইউটিউবের জন্য এরকম একটা যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি কারেক্ট ভিডিওতে আসছেন। এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এরকম একটা কমপ্লিট কনসিস্টেন্সি ক্যারেক্টার মেনটেন করে কিভাবে একটা ভিডিও তৈরি করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি গাইড করব কিভাবে আপনি ভিওজেন এক্স দ্বারা এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আপনাদেরকে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম কোনো আইডিয়া বা কোনো স্টোরি দরকার হবে। বিশেষ করে আমরা যে এই সফটওয়্যারটা যেভাবে কাজ করে, আপনার যদি মুভির উপরে অপটিমাইজ করা, তো মুভি আপনার যদি থাকে একটা মানে শর্ট ফিল্ম বানাবেন, এআই শর্ট ফিল্ম, তাহলে এই সফটওয়্যারটি ইউজ করতে পারেন। তো আমরা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভির উপরে একটা আইডিয়া বা স্টোরি যেটাই বলেন একটা নিয়েছে এইখানে। তো সর্বপ্রথম যে ট্যাব আছে এই ট্যাবে আপনি কি করবেন, আপনাকে একটা মানে ভালো আউটলাইনের একটা স্টোরি তৈরি করে নিতে হবে। যদি নাও করেন ডাইরেক্ট এখানে দিয়ে করতে পারেন, তবে আমরা শুরু থেকেই একদম কমপ্লিট দেখাচ্ছি। তো স্টোরিটা এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনাকে মানে স্টাইলটা সিলেক্ট করতে হবে। ডিফল্টে ইউনিভার্সাল আর কি মুভিজেন এক্স, এটা আপনার ডিফল্টে এইটাই থাকে। এটা একটা বেস্ট অপটিমাইজ করা। তারপরে আপনারা যদি সিনেম্যাটিক চান, আপনার হরর চান, সব কিছু এখানে আপাতত এই কয়টা অ্যাড করা আছে, বা ফিউচারে হয়তো বা ডেভেলপার আপডেট করবে এটা। তো তারপরে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে এখান থেকে সেটিং করতে হবে যে এআই ব্রেন লেখা আছে, এখান থেকে আপনি যেই এপিআইটা অ্যাড করবেন সেই এপিআই এর আপনার এআই মডেলটা সিলেক্ট করবেন। এখানে ডিফল্টে জিমিনি সিলেক্ট করা আছে, জিমিনি 2.5 প্লাস। এটা অনেক ফাস্ট কাজ করে, এই কারণে জিমিনি 2.5 প্লাস এখানে দেওয়া আছে। তারপরে আপনারা কি করবেন, জেনারেট 3 হাই অপটিমাইজ ভেরিয়েন্ট, মানে আপনার স্টোরি জেনারেট করার জন্য কমপ্লিট একটা স্টোরি জেনারেট করার জন্য এখানে দিবেন। তো এখানে তিন ধরনের আপনার স্টোরি আসবে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এপিআই কনফিগার করতে হবে। আপনার এপিআই নিতে হবে, হয় জিমিনি এপিআই, না হলে এপিআই নেভি বা ওপেন নেভি, যে কোনো একটা এপিআই নিতে হবে। নিয়ে এখানে এপিআই দিয়ে পেস্ট করে দিতে হবে। আর এক মিনিট, এখানে আমাদের স্টোরিটা পেস্ট হয়ে গেছে, যার কারণে একটু ল্যাগ করতেছে, একটু এক সেকেন্ড। আচ্ছা, তারপরে আপনাকে কি করতে হবে, একটা ফ্লো অ্যাকাউন্ট নিতে হবে। আপনি মার্কেট থেকে 800-900 টাকা দিয়ে একটা ফ্লো অ্যাকাউন্ট পাবেন। তো ফ্লো অ্যাকাউন্টে এখানে নিয়ে ইউজার পাসওয়ার্ড বসাই দিবেন। আচ্ছা, এটা কনফিগার আপনার ফ্লো আর এপিআই কনফিগার যখন হয়ে যাবে, তারপরে আপনার স্টোরি দেখতে পাচ্ছেন স্টোরি জেনারেট হচ্ছে, হোক সমস্যা নাই। তারা এই সুযোগে আমরা মোড কিছু সিলেক্ট করে আপনাদেরকে বলে নিই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেশন মোড। আপনারা ভিডিওতে দেখবেন যে ফ্রেম টু ভিডিও, ইন্টিগ্রেশন টু ভিডিও আর টেক্সট টু ভিডিও, তিনটা মোড পাওয়া যায়, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যেটা মন চায় সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার রেজুলেশন সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কোন ফ্লো অ্যাকাউন্টটা বসাইতে চাচ্ছেন। আর এখানে একটা অ্যাডভান্স মোড দেওয়া আছে, সেটা হলো রিট্রাই এজেন্ট মোড। তো এটা যদি এনেবল করেন, আপনার যতগুলো সিন আছে সিনগুলো সব জেনারেট না হওয়া পর্যন্ত এটা থামবে না। আর হাই কনসিস্টেন্সি বা প্রিসিশিয়াস এইটা মোডটা আপনার সিন জেনারেশনে ধীরে ধীরে আপনাদেরকে বলতেছি, সমস্যা নাই। তারপরে এইটা তো এআই ব্রেন আগে বললাম। আউটপুট স্পেক যেটা আছে সেটা হলো আপনারা দেখবেন যে ভিও3-র যে মডেলসগুলো আছে, তো 3টা মডেল এখানে দেওয়া আছে। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন ভিও3 ফার্স্ট সিলেক্ট করার। আর এটা হলো আপনার সিন জেনারেশনের জন্য টোটাল কটা সিন চাচ্ছেন। তো আমাদের স্টোরি ভেরিয়েন্ট 3টা ভেরিয়েন্ট আমাদের চলে আসছে। তো একটা সিলেক্ট করলাম, একটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবারও আমাদের মাস্টার স্টাইল এখানে আছে। তো ভিডিওর যে লুক আছে, যে স্টাইলটা আছে, স্টাইল এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কী করবেন, একটা দিবেন, আমি মুভিজ এন্ড ইউনিভার্সাল মোডটাই দিলাম। আর এখানে
আপনি যে ন্যারেশন যদি চান তো ন্যারেশনের জন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ডায়লগের জন্য এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আর ন্যারেশনের জন্য মেল সিলেক্ট করবেন নাকি ফিমেল এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে আসি, একটা আছে ডায়লগ মোড, একটা আছে ন্যারেশন মোড, আর একটা হলো ডায়লগ প্লাস ন্যারেশন মোড। এই ন্যারেশন আর ডায়লগের মধ্যে পার্থক্য কি, শুধু একমাত্র যদি ক্যারেক্টারই কথা বলে, মানে ক্যারেক্টার শুধু ডায়লগ বলবে, তাহলে শুধু ডায়লগ দিতে পারেন। আর যদি আপনি মনে করেন ভয়েস ওভার টাইপের ভিডিও, তাহলে ন্যারেটর অনলি দিতে পারেন। আর যদি মনে করেন যে মুভি তৈরি করবেন, মুভি রিলেটেড, যেখানে আপনি ক্যারেক্টারও কথা বলবে, ভয়েস ওভারও থাকবে, তাহলে এই মোডটা সিলেক্ট করতে পারেন। তো ওভারঅল এই মোডটা বেস্ট, কারণ একটা মুভিতে কমপ্লিট সব কিছুই থাকে। তারপরে কি করবেন, এখানে আছে বিজিএম আর একটা হলো ইমেজ প্রম্পট। অবশ্যই আপনারা যখন ভিডিও টু সিন আর ইন্টিগ্রেশন টু ভিডিও এই দুই মোডে কাজ করবেন, তখন এই ইমেজ প্রম্পটটা অবশ্যই এনেবল করে দিবেন, এটা জরুরি আর কি। তো এগুলো সিলেক্ট করার পরে আমরা কি করব, স্টার্ট জেনারেশনে দিব। তার আগে এখানে আমি বলি যে কয়টা সিন চান। ওভারঅল আপনার বেস্ট পারফরমেন্সের জন্য 30টা সিনই বেস্ট, বুঝছেন। তো আপনাদের দেখানোর জন্য আমি মাত্র 5টা সিন দিব। তো এখন আমরা জেনারেশনে টিপ দেব। এটা কি করবে, এখন আমাদের ওভারঅল সিনকে ও এআই দেখবে, দেখে ও নিজের মতো একটা সুন্দর স্টোরির 5টা সিন বানাই দিবে। একটু আমরা ওয়েট করব, কারণ এখানে হালকা একটু টাইম লাগে। আপনার স্টোরিটাকে এআই পুরোপুরি রিড করে সে ক্যারেক্টার প্রোফাইল জেনারেট করবে, ক্যারেক্টার ইমেজ জেনারেট করবে, আপনার মডেল যে আছে ক্যারেক্টার মডেল তৈরি করবে, তারপরে আপনাকে এটা জেনারেশন ফিনিশ দিবে। এটা এখানে জেনারেশন হোক, ততক্ষণ আমরা বাকি মোডগুলোর পরিচয় হয়ে নিই। এখানে আমাদের আছে বাল্ক মোড, যারা বাল্কে কাজ করবেন। তো এখানে কি করবেন, ধরেন যে আপনি কোনো একটা বিশেষ ধরনের আপনি করতে চান, বিশেষ ধরনের কোনো ভিডিও তৈরি করতে চান, যেমন উদাহরণ হিসেবে 8 সেকেন্ডে যে ক্লিপগুলো। তো এইখানে কি করবেন, $সাইন দিবেন। $সাইনের মধ্যে সিন নাম্বার লিখবেন, সিন নাম্বার 1 এরকম করে আপনার সিনটা লিখে $সাইন দিবেন। এতে কি হবে, এই $এর মধ্যে যেটা থাকবে সেটা একটা সিন হিসাবে কাউন্ট করবে। তো আপনি একসাথে অনেকগুলো দিতে পারেন, একাধিক দিতে পারেন, দিয়ে এখানে তাহলে এটা আপনার সিন হিসাবে কাউন্ট হবে, মানে একটা ভিডিও হিসেবে কাউন্ট হবে। টেক্সট হিসাবেও দিতে পারেন বা আপনার ফাইল হিসেবেও দিতে পারেন। তো দিলে এখানে আপনার ইয়েগুলো অ্যাড হয়ে যাবে, আপনার যতগুলো সিন আছে এই সিনগুলো অ্যাড হয়ে যাবে। তারপর আপনি স্টার্ট জেনারেশন দিলে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি হয়ে যাবে। তো ইতিমধ্যে আমাদের ক্যারেক্টার প্রোফাইলগুলো তৈরি হয়েছে, শুধু আমাদের সিনগুলো জেনারেশন কমপ্লিট হচ্ছে। ক্যারেক্টার প্রোফাইল অলরেডি আমাদের কমপ্লিট। আচ্ছা, সিনগুলো জেনারেট হোক, আমরা ক্যারেক্টারের প্রোফাইলগুলো জেনারেট করে নিব। তো আমাদের এইখানে 6টা ক্যারেক্টার আছে এই মুভিতে। তো 6টা ক্যারেক্টার ইমেজ আমরা 6টা মডেল জেনারেট করব। তো এখান থেকে আপনার মডেলটা সিলেক্ট করবেন, আমি ন্যানো ব্যানানা প্রো দিচ্ছি, আর রেজুলেশন সিলেক্ট করতেছি 9:60, মানে পোর্ট্রেট ফরম্যাট। তো এখান থেকে আমাদের অ্যাভেলেবল যে ফ্লো মডেলটা আছে ক্যারেক্টার ইমেজ জেনারেট করার জন্য, তারপর আমরা কি করব, জেনারেটে টিপ দেব। এটা এখন ক্যারেক্টার ইমেজগুলো জেনারেট করবে, জেনারেট করে আপনাদের অটোমেটিক আপনাদের ফোল্ডারে সেভ করে দিবে। ওভারঅল আপনাদের যে ক্যারেক্টার মডেলগুলো আছে এখান থেকে সে ক্যারেক্টার মডেলগুলো জেনারেট করবে। আচ্ছা, এটা এখন ও নিজের মতো সেট আপ করতেছে, যে মডেলগুলো আছে মডেলগুলো ও সেট আপ করতেছে, মডেল আউটপুট সব কিছু ও সেট আপ করে ও ক্যারেক্টার ইমেজগুলো জেনারেট করবে। ও আপনি একটা কনসিস্টেন্সি যদি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনার ক্যারেক্টার মডেলগুলো তৈরি করা খুবই জরুরি, কারণ আপনার একটা নির্দিষ্ট ক্যারেক্টার ছাড়া এগুলো আসলে কনসিস্টেন্সি মেনটেন করা যায় না। তো এখানে দেখা যাচ্ছে যে সব সময় আপনার ক্যারেক্টারগুলো কারেক্টলি জেনারেট হয় না, কারণ গুগল অনেক ভায়োলেশন ধরে অনেক সময়। তো অ্যাজ পসিবল অ্যাজ এখানে ক্যারেক্টারের মানে সিন আর ইমেজ জেনারেশন প্রম্পটে ফিল্টার লাগানো আছে, যাতে মানে সর্বোচ্চ লেভেলের আপনাকে সেভ ভার্সন দেয়। তারপরেও আপনাদের অনেক সময় দেখা যায় যে গুগল অ্যাকসেপ্ট করে না, আবার ধরেন ওভার প্রেশার কারণে এখন বর্তমানে ফ্লোর ভাই যে অবস্থা, কি করে আপনার শুধু জেনারেশন ফেল করে। তো এইটা টুলটা অটোমেটিক ক্যারেক্টারগুলো
জেনারেট করে নিচ্ছে। 3টা ক্যারেক্টার জেনারেট আমাদের হয়ে গেছে, আমাদের 3টা হয়েছে, চতুর্থ নাম্বারটাও প্রম্পট করছে। এদিকে আমাদের সিন জেনারেশনটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ক্যারেক্টারগুলো ডাউনলোড কমপ্লিট হলে আমরা সিন ইমেজ জেনারেশনে যাব। আমাদের ক্যারেক্টারগুলো আমি রিফ্রেশ দিলাম এইখানে। আমাদের 3টা ক্যারেক্টার জেনারেট কমপ্লিট। ভিউফুল, যে একটা ক্যারেক্টার, যে একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার। আচ্ছা, আমাদের কয়টা ক্যারেক্টার ডাউনলোড হয়েছে? আমাদের 6টা ক্যারেক্টার জেনারেশন কমপ্লিট। এগুলোকে ডাউনলোড করছে। ডাউনলোড কমপ্লিট হলে ও অটোমেটিক সাকসেস নোটিফিকেশান দিবে। আমাদের ক্যারেক্টারগুলো সম্ভবত জেনারেশন কমপ্লিট। হ্যাঁ, আমাদের সব ক্যারেক্টারগুলো জেনারেশন কমপ্লিট। তো এখন আমরা কি করব? আমরা যাব সিন জেনারেশনে। আমাদের যে 5টা সিন দিয়েছিলাম আমরা, তো 5টা সিনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জেনারেশনে ক্লিক করলাম। এটা কি করবে? এখন গুগল উইস্ককে অটোমেটিক ইউজ করবে। গুগল উইস্ককে অটোমেটিক ইউজ করে ও সিন ইমেজগুলো জেনারেট করবে। যে সিনে যে ক্যারেক্টারগুলো আছে ও অটোমেটিক আপনাদের এগুলো যে সিন ইমেজগুলো জেনারেট করবে। আপনাকে কিছুই করতে হবে না, সব অটোমেশনে হবে। দেখেন একটা ট্যাবে আমরা যদি দেখি, এই ব্যাচ প্রসেসে আপনার 6টা ব্রাউজার দেওয়া আছে। 6টা ব্রাউজার ওপেন করবে, 6টা ব্রাউজার ওপেন করে 6টা করে সিন জেনারেট করবে। তো এইটা সবগুলোতে আপনার সিনগুলো জেনারেট করছে। ইতিমধ্যে আমাদের মনে হয় একটা সিন কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের কিছু সিনগুলো কমপ্লিট হয়েছে, বাকিগুলো জেনারেশন করছে। আপনাকে শুধু কি করতে হবে, এইগুলো প্রসেস বাই প্রসেস আপনাকে স্টার্ট করে দিতে হবে। হয়তোবা দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার এগুলোকেও অটোমেট করে দিচ্ছে ডেভেলপার। এই যে প্রসেসগুলো একটার পরে একটা, দেখা যাচ্ছে যে আপনার 4টা ট্যাবের যে কাজগুলো এগুলোকেও অটোমেট করে দিচ্ছে। যেহেতু অটোমেশন সফটওয়্যার হালকা একটু এরর দিতে পারে। আচ্ছা, আমাদের কয়টা সিন জেনারেট হয়েছে সেটা দেখি। 5টা আমাদের কমপ্লিট হয়েছে, একটা ফেল করতেছে। আচ্ছা, সমস্যা নাই। যেহেতু এত বড় একটা সফটওয়্যার, হালকা পাতলা গ্লিচ হতে পারে। তো এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে তো ডেভেলপার নেক্সট আপডেটে এটা ফিক্স করে দিবে, সমস্যা নাই। ওকে, আমাদের সব সিনের ইমেজগুলো জেনারেট করা কমপ্লিট। ওভারঅল সব সিনের আমাদের ইমেজগুলো ডাউনলোড কমপ্লিট। এটা আসলে 20-30টা সিনের একটা অরিজিনালি, কিন্তু আমরা দিয়েছি এইটা 5টা, তো এই কারণে একটু হালকা প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের সিন সবগুলো ইমেজ জেনারেট করা কমপ্লিট। এখন আমরা অ্যাকচুয়াল ভিডিওতে যাব। আচ্ছা, দুঃখিত ভিউয়ার্স, হালকা একটু এরর। এসব হালকা পাতলা ইস্যু আপনারা যখন ডিটেক্ট করবেন তখন ডেভেলপার টিমকে জানালে ডেভেলপার টিম অটোমেটিক আপনাদের এই বিষয়গুলো ফিক্স করে দিবে। আচ্ছা, আমাদের এই কয়টা সিন আছে, তো আমরা এইগুলোকে এখন ইমেজ করব। এখন আমরা এটাকে 3ভাবে কাজ করতে পারি, মানে ভিডিও জেনারেট করতে পারি। একটা হলো ইন্টিগ্রেশন টু ভিডিও, ফ্রেম টু ভিডিও আর টেক্সট টু ভিডিও। তো আমরা এখানে কি করব? ইন্টিগ্রেশন টু ভিডিও করব। আপনি যদি ফ্রেম টু ভিডিও চান তাহলে ফ্রেম টু ভিডিও করতে পারেন। আর রেজুলেশন আমরা অবশ্যই দিব যে ল্যান্ডস্কেপে দিব। আর রিট্রাই এজেন্ট মোডটা অন করে দিবেন, তাহলে যেগুলো ফেল করবে সেই ফেলগুলো আবার আপনাকে অটোমেটিক ও কমপ্লিট করবে। তো আমরা এইগুলো সিলেক্ট করে এখান থেকে আপনার ফ্লো অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। আমার যেহেতু এইটা, তো আমরা এইগুলোকে এখন জেনারেট করব। তো ভাই, জেনারেশনে একটু টাইম লাগে, আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন। 5টা সিন আপাতত এই প্রসেসকে মানে এত বেশি করা হয় নাই, একটা করে দেওয়া হয়েছে সেফলি কাজের জন্য। এইখানে আপনার ওভারঅল সিন কতটুকু টাইম লাগে তার থেকে বেশি এইখানে একটু টাইম লাগে, এখানে একটু বেশিই টাইম লাগে। খুব বেশি ভিউয়ার্স দেরি করবো না, 2-1টা সিন জেনারেট কমপ্লিট হলে আপনাদেরকে মানে মার্চ করে পুরো প্রসেসটা দেখে শেষ করে ফেলবো। এখানে আনুমানিক 2টা সিন আমাদের যদি জেনারেট কমপ্লিট হয়, তো আমরা 2টা দিয়েই এই একটা সমস্যা ফ্লোর ভাই, এই একটা সমস্যা, এটা টুলের সমস্যা না, এটা আসলে ফ্লোর সমস্যা। বিশেষ করে আপনাদের যদি ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট হয় তাহলে এই সমস্যাটা বেশি ফেস করবেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট হলে এটা একটু কম ফেস করতে হয়। আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক ওপেন করবে। আমরা এখানে একটু পোস্ট করি, কারণ এত বেশি লং টাইম করা যাবে না। অলরাইট গাইস, আমাদের 2টা জেনারেশন কমপ্লিট হয়েছে। তো এইগুলোকে আমরা এখন রেন্ডার করব। রেন্ডার করার আগে আপনারা এখানে দেখতে পাবেন ভিউ সিনে গেলে, ভিউ অল সিনে গেলে আপনারা দেখতে পাবেন কোনগুলো জেনারেট হয়েছে, কোনগুলো জেনারেট হয় নাই। তো রিট্রাই দিস সিনের উপর যদি ক্লিক করেন তাহলে এইগুলো আবার রিট্রাই হবে। অলরেডি কাজ চলতেছে, এই জন্য রিট্রাই দিলাম না।
তো আপনি স্টুডিও রেন্ডারে ক্লিক করলে দেখতে পাবেন জেনারেশন কমপ্লিট যেগুলো আছে ওগুলো এখানে শো করবে, আর রিসেট অর্ডারে ক্লিক করলে আপনার এইগুলো সিরিয়াল বাই সিরিয়াল, এটা দরকার পড়ে না কারণ 1 2 3 অটোমেটিক সিরিয়াল হয়ে থাকে। আর ট্রিমিং স্টার্টিং আর ট্রিমিং এন্ডিং এর একটা অপশন আছে, এইখানে যেটা দিবেন সেই সেকেন্ড আগের থেকে কেটে যাবে, এই একইভাবে আপনার পিছন থেকেও এটা কেটে যাবে। তো এখানে যদি আমরা রেন্ডার এন্ড মার্জ দিই তাহলে এটা আমাদের অটোমেটিক মার্জ এন্ড রেন্ডার হয়ে যাবে, তারপরে এটা আমাদের আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন, বুঝতে না পারলে আরো বিস্তারিত ভিডিও করে আপনাদেরকে বুঝাই দেব। ধন্যবাদ সবাই।